গাজীপুর কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ডের সাবেক সহসভাপতি বাদশা সরকার, যিনি বিএনপির নিবেদিত প্রাণ, বহু মামলা হামলা অত্যাচার নির্যাতনের সাক্ষী, সেই মানুষটি আজ পহেলা বৈশাখ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল যাওয়ার পথে রাস্তার দুধারে সাজিয়েছেন মানব ঢাল। রাত গভীর হতেই জনহিতৈষী এই মানুষটি স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে আয়োজন করেছেন বিশাল নৈশভোজের। জাগ্রত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়া বৈশাখীর নতুন দিনের জয়গান। এমন উচ্ছ্বাসায় অনেকেই অভিভূত। যে মানুষটি সারা জীবন অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে খোঁজ খবর ও দলের দুঃসময়ে কর্মী সমর্থকদের পাশে থেকে সাহস জুগিয়েছেন, বহুদিন পর আজ তার আনন্দের শেষ নেই। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশ ও জাতির কল্যাণ। এখন মূল্যবান বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক জনাব আলামিন হোসেন। ঠিক আছে, আমরা তাকে স্বাগত জানানোর জন্য আমরা অধর আগ্রহ নিয়ে বসে আছি। আমরা দীর্ঘ ১৬-১৭ বছর পর আমাদের একটা দলীয় প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের আসলে এই খুশি আনন্দের দিনে আমরা অনেক কষ্টের বিনিময় হলেও আমরা এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আসবে, তার জন্য এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমাদের বারবার নির্বাচিত মেয়র জনবন্দিত জননেতা কাজগুলো করে যাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে আগামী ৫টি বছর এই বাংলাদেশের মানুষ উন্নয়নের দ্বার প্রান্তে চলে যাবে। আমরা আশাবাদী আমাদের এই দল জনগণের আস্থা অবশ্যই পূরণ করবে এবং পশ্চিম দিকে যতটুকু যাওয়া যায় হাতে ফেস্টুন রাখবেন, সামনে ব্যানার থাকবে। সাবিনা ইয়াসমিনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, গাজীপুর।